নমস্কার আমার প্রিয় বন্ধুরা, হর হর মহাদেব, জয় মাতা দি। আজ আমি তোমাদের সামনে যা বলতে বসেছি তা কোনো অবস্থাতেই হালকাভাবে নিও না। এটি কোনো সাধারণ কথা, সাধারণ ভিডিও বা সময় কাটানোর ভবিষ্যৎবাণী নয়। আজ আমি আমার ইষ্টদেব, অগ্নিদেব এবং প্রভু মহাদেবকে সাক্ষী রেখে পূর্ণ সংকল্পের সাথে এই কথা দিচ্ছি, যদি আজ আমার মুখ থেকে বেরোনো একটি কথাও মিথ্যা প্রমাণিত হয়, তবে আমি এই মুহূর্ত থেকে ভবিষ্যৎবাণী করা ছেড়ে দেব। এটি কোনো রসিকতা নয়, এটি আমার প্রণ, আমার প্রতিজ্ঞা। খুব মন দিয়ে শোনো, কারণ আগামী ঠিক 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে কলিযুগের এমন এক অকল্পনীয় অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা তুমি আজ পর্যন্ত স্বপ্নেও কল্পনা করতে পারোনি। আর এটি আটকানোর ক্ষমতা কোনো মানুষের নেই, কোনো গ্রহের নেই, এমনকি কোনো তান্ত্রিকেরও নেই। এটি সরাসরি দৈব সিদ্ধান্ত। যদি তোমার মনে হয় যে ভাগ্য তোমাকে প্রতি মোড়ে হারিয়েছে, তোমার ভাগে শুধু পরাজয়, অপমান আর কষ্টই এসেছে, তবে আগামী 10 মিনিট নিজের ওপর দয়া করে আমার কথাগুলো শুনে নাও। হতে পারে ভবিষ্যতে তুমি এই 10 মিনিটকেই তোমার জীবনের টার্নিং পয়েন্ট বলবে। কারণ বন্ধু, আগামী 24 ঘন্টা তোমার জন্য সাধারণ নয়, অত্যন্ত সংবেদনশীল। তোমার একটি ছোট ভুল বা সামান্য অবহেলা তোমাকে এমন ক্ষত দিতে পারে যে চোখ দিয়ে জল নয়, রক্ত ঝরবে। কিন্তু যদি তুমি এই বার্তাটি সচেতন থেকে শেষ পর্যন্ত শুনে নাও, তবে আজকের রাতের পর তোমার ঘরের দরজায় দুঃখ নয়, খুশির সানাই বাজবে। তোমার কুণ্ডলিতে আজ এমন এক দুর্লভ মিলন ঘটছে, রাজযোগ এবং অমৃতসিদ্ধি যোগের সঙ্গম, যা গত 100 বছরেও ঘটেনি। আর যদি তোমার নজর এই ভিডিও পর্যন্ত পৌঁছে থাকে, তবে একে এমনি স্ক্রল করতে করতে আসা কোনো কন্টেন্ট ভেবো না। এটি সরাসরি ঈশ্বরের সংকেত যে তুমি নির্বাচিত। আজ আমি যে 3টি গুপ্ত সত্য তোমাকে বলতে চলেছি, তা যদি আগামী 24 ঘন্টায় তোমার জীবনের সাথে না মেলে, তবে আমি আজ থেকেই আমার এই বিদ্যা, এই দায়িত্ব সব ছেড়ে দেব। এটি একটি খোলা ঘোষণা, একে চ্যালেঞ্জ ভাবো বা কথা, দুই রূপেই এটি তোমার সামনে। ওপরওয়ালাও সাক্ষী আছেন যে আজ আমি যা বলছি তা স্বয়ং বিধাতাও এখন আর টালতে পারবেন না। যদি সাহস থাকে তবে এই বার্তাটি শেষ পর্যন্ত শুনো, কারণ আজ কিছু কথা তোমার আত্মাকে কাঁপিয়ে দেবে। দুনিয়ার মানুষ তোমাকে ভয় দেখিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করে, কিন্তু আমি আজ ভয় দেখাতে নয়, সত্যিটাকে আয়নার মতো দেখাতে বসেছি। আজ সন্ধ্যা ঠিক 6টা বেজে 20 মিনিটের পর তোমার কুণ্ডলিতে একটি মহাতাণ্ডব যোগ সক্রিয় হচ্ছে। এটি সেই যোগ যা পুরো 100 বছর পর আবার তৈরি হয়েছে। কিন্তু এখানে ধোঁকা খেও না, না হলে একটি ছোট ভুল তোমার ঘরের হাসিখুশি পরিবেশকে শ্মশানের নিস্তব্ধতায় বদলে দিতে পারে। তাই আগামী কয়েক মিনিটকে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময় মনে করে শোনো। আজ যদি তুমি এই সুযোগ হাতছাড়া করো, তবে আগামী 7 জন্ম পর্যন্ত দারিদ্র্য এবং অপমানের এই চক্র তোমার পিছু ছাড়বে না। এই কথা আমি তোমাকে ভয় দেখানোর জন্য নয়, বরং সতর্ক করার জন্য বলছি। কিন্তু এই 3টি রহস্যময় কথার গভীরে যাওয়ার আগে একটি গভীর সতর্কতা তোমাকে শুনতেই হবে। এই কথাগুলো কোনো সাধারণ পরামর্শ নয়, এগুলো সেই মহাজাগতিক সত্য যা আজ রাতে তোমার ঘুম উড়িয়ে দিতে পারে। প্রথম কথাটি তোমার শত্রুদের বিনাশের সাথে যুক্ত। দ্বিতীয় কথাটি তোমার 7 জন্ম ধরে চলে আসা অভাব এবং অন্টনের চক্রকে ভাঙার জন্য। আর তৃতীয় কথাটি এতটাই প্রচণ্ড এবং গম্ভীর যে তা শোনার জন্য মনকে পাথরের মতো শক্ত করতে হবে। আজ আমি অগ্নিদেবকে সাক্ষী রেখে বলছি, যদি এই 3টি সংকেত তোমার জীবন দিয়ে না যায়, তবে আমি নিজেকে তোমার জীবনভরের সেবক মেনে নেব। এটি আমার জীবনের সবচেয়ে বড় প্রতিশ্রুতি। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি প্রস্তুত সেই মহাতাণ্ডবের জন্য যা আজ সন্ধ্যা 6:20 থেকে শুরু হতে চলেছে? তোমার মনে হয়তো চলছে, আজই এমন কি হতে চলেছে? তবে শোনো, আজ গ্রহের চলন তোমার জন্য এমন এক গোপন পথ খুলে দিয়েছে যা সরাসরি তোমার জীবনের ধন ভাণ্ডার এবং ভাগ্যের ভাণ্ডার পর্যন্ত পৌঁছায়। কিন্তু এখানে একটি বড় প্যাঁচ আছে, আর এই প্যাঁচটিই তোমার পরীক্ষা। আজ যে প্রথম ঘটনাটি তোমার জীবনে ঘটতে চলেছে, তার আভাস তোমার সবচেয়ে বড় গোপন শত্রুর কাছে পৌঁছে গেছে। সেই ব্যক্তি যে বছরের পর বছর ধরে তোমার খুশির দরজায় তালা লাগিয়ে রেখেছে, যার নজর সবসময় তোমার হাসির ওপর ছিল, যে চায়নি তোমার ঘরে আনন্দ টিকে থাকুক। আজ সন্ধ্যা 6:20 সেই ব্যক্তি এমন একটি নোংরা চাল চালতে যাচ্ছিল যা তোমার সমস্ত পরিশ্রম এবং বছরের পর বছর করা সংগ্রামকে ধ্বংস করে দিতে পারে।
কিন্তু তুমি যদি এই ভিডিও পর্যন্ত পৌঁছে থাকো, তবে বুঝে নাও যে এখন তুমি একা নও। এখন বাগেশ্বর ধামের দিব্য শক্তি এবং হনুমানজির কৃপা তোমার চারপাশে এমন এক অদৃশ্য কবচ তৈরি করছে যে শত্রুর ছোঁড়া প্রতিটি আঘাত তার নিজের বুকেই ফিরে যাবে। সেই প্রথম কথাটি কি? সেই শত্রুকে আজ সে তোমার সাথে কি করতে যাচ্ছিল, এই সব আমি তোমাকে এখানেই বলবো, এই বার্তাতেই। কিন্তু তার আগে শুনে নাও সেই মহাধন যোগের ভূমিকা যা আজ তোমার 7 পুরুষের ভাগ্যের দিশা বদলে দিতে চলেছে। এই বাক্যটি নিজের হৃদয়ে গেঁথে নাও। আজ সূর্যাস্তের পর তুমি হয়তো কোনো বস্তু পেতে চলেছ, অথবা এমন কোনো খবর পাবে যা মানুষের কাছে অলৌকিক মনে হবে, কিন্তু আমার কাছে এটি সরাসরি বালাজি মহারাজের ন্যায় বিচার। গত 12 বছর ধরে তুমি যে অবজ্ঞা সহ্য করেছ, যে খালি পকেট, খালি হাত আর ভাঙা স্বপ্ন দেখেছ, যাদের সামনে বাধ্য হয়ে মাথা নিচু করে সাহায্য চাইতে হয়েছে, আজ সেই মানুষগুলো, সেই মুখগুলোই তোমার দরজায় এসে দাঁড়াবে। কিন্তু এবার ভিক্ষা দিতে নয়, ক্ষমা চাইতে এবং সম্মান ফিরিয়ে দিতে। তবে মনে রেখো, এটি তখনই সম্ভব হবে যখন তুমি সেই তৃতীয় এবং সবচেয়ে গোপন কথাটির গভীরতা বুঝবে। সেই তৃতীয় কথাটি তোমার ঘর থেকে, তোমার ভাগ্য থেকে সব ধরনের বাস্তুদোষ, নজরদোষ এবং তন্ত্রমন্ত্রের ছায়াকে চিরতরে পুড়িয়ে ভস্ম করে দেবে। তুমি কি সত্যিই জানো যে তোমারই ঘরের কোন কোণে সেই অদৃশ্য সংকট লুকিয়ে আছে যা তোমার উন্নতিকে আটকে দিচ্ছে? আর কিভাবে সেই তৃতীয় কথাটি সেই শিকট কেটে তোমাকে মুক্ত করবে? ভয় পেজো না, ঘাবড়ে যেজো না। আমি তোমাকে এক এক করে প্রতিটি স্তর খুলে শান্তভাবে সেখানে নিয়ে যাব যেখান থেকে আর ফেরা নেই, শুধু উন্নতির পথ খুলে যায়। আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা জ্যোতিষী নই, আমি তোমাকে সরাসরি সেই গন্তব্যে নিয়ে যাচ্ছি যেখানে আজ রাতে ঘুমানোর আগে তুমি নিজেই অনুভব করবে যে তোমার ভাগ্যের মোড় ঘুরে গেছে। এটি আমার প্রতিশ্রুতি নয়, এটি ওপরওয়ালার লিখে রাখা সত্য যা আজ সারা দুনিয়া দেখবে। কিন্তু একটি শর্ত আছে, এই রাজযোগ, এই অমৃত সিদ্ধি, এই তাণ্ডব যোগ শুধুমাত্র তাদের জন্যই সজীব হবে যাদের মন পরিষ্কার, উদ্দেশ্য সৎ এবং যাদের হৃদয়ে শ্রদ্ধা বেঁচে আছে। এবার নিজেকে প্রশ্ন করো, তুমি কি এখনো পর্যন্ত শুদ্ধ মনে কমেন্টে জয় বাগেশ্বর ধাম লিখেছ, ভিডিওটি মন থেকে লাইক করেছ, চ্যানেলের সাথে যুক্ত হয়েছ? যদি এখনো না করে থাকো, তবে বুঝে নাও তোমার আরজি অর্ধেক অসম্পূর্ণ রয়ে গেছে। যেই তুমি শ্রদ্ধার সাথে নাম লিখবে, তোমার এবং এই 3টি দিব্য কথার মাঝখানে যে পর্দা আছে তা সরতে শুরু করবে এবং এদের শক্তি তোমার জীবনে কাজ করা শুরু করে দেবে। তাই এবার মন শান্ত করো, শ্বাস স্বাভাবিক করো আর মন দিয়ে শোনো সেই প্রথম কথাটি যা তোমার শত্রুর বুকে জ্বলন্ত আগুন হয়ে নামতে চলেছে। কিন্তু সেই গভীরে যাওয়ার আগে নিজের বুকে হাত রেখে ভাবো, তোমার সাথে কি বারবার এমনটা হয়নি যে কাজ হতে হতেও বিগড়ে গেছে? ঘরে সব ঠিকঠাক দেখায়, তবুও ভেতরে এক অজানা ভয় আর এক অস্থিরতা সব সময় হানা দেয়। তবে মেনে নাও, এটি তোমার মনের ভুল নয়। আজ সন্ধ্যা 6:20 যে মহাতাণ্ডব যোগ শুরু হবে, তা এই অদৃশ্য জিঞ্জিরগুলো কাটার জন্যই উদিত হয়েছে। তবে এই প্রথম কথাটিতে পৌঁছানোর আগে তোমাকে সেই ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে হবে যা এখন পর্যন্ত তোমার থেকে লুকিয়ে রাখা হয়েছে। তোমারই ঘরের চৌকাঠের নিচে কোনো এক কোণে এমন কিছু চাপা পড়ে আছে যা উইপোকার মতো ধীরে ধীরে তোমার খুশিগুলোকে খেয়ে ফেলছে। আর আজ, হ্যাঁ আজই সেই মুহূর্ত এসে গেছে যখন বাগেশ্বর ধামের দিব্য শক্তি সেই কালো ছায়াকে শিকড় থেকে উপরে ছুঁড়ে ফেলে দেবে। বন্ধুরা, এবার খুব মন দিয়ে শোনো, কান এবং মন দুই খোলা রেখে। এখন আমি যা বলতে যাচ্ছি তা আজকের প্রথম সজীব সত্য যা যে কোনো অবস্থাতেই ঘটবেই ঘটবে। এই প্রথম কথাটি তোমার আকস্মিক ভাগ্যোদয়ের সাথে যুক্ত। আজ রাত 12টার আগে, তা মোবাইলেই হোক, দরজাতেই হোক, ফোনের মাধ্যমেই হোক বা কোনো সাক্ষাতের রূপেই হোক, তোমার কাছে এমন এক ব্যক্তি আসবে বা এমন এক বার্তা পৌঁছাবে যা তুমি জীবনে কোনোদিন কল্পনাও করনি। সেই মানুষটি তোমার ডুবন্ত নৌকার আসল মাঝি হতে চলেছে। কিন্তু এখানেই সবচেয়ে বড় খেলা লুকিয়ে আছে। যদি তুমি এই ব্যক্তিকে চিনতে ভুল করো, তবে বুঝে নাও 100 বছরে তৈরি হওয়া এই রাজ্য তোমার মুঠি থেকে বালির মতো ফিসলে যাবে। তোমার কি কোনো ধারণা আছে সেই ব্যক্তির নামের প্রথম অক্ষর কি হবে? সে তোমার সামনে কোন রূপে, কোন বেশে আসবে? যদি এখন উত্তর না থাকে তবে ঘাবড়ে যেও না, শুধু একটু অপেক্ষা করো, কারণ এই রহস্যের পর্দা তোলার আগে আমাকে তোমাকে সেই দ্বিতীয় মহাশক্তিশালী কথাটি বলতে হবে, যা ছাড়া প্রথম কথাটিও অসম্পূর্ণ ও অর্থহীন হয়ে যাবে।
এই দ্বিতীয় কথাটি সরাসরি তোমার ধনভাণ্ডারের চাবির সাথে যুক্ত। দুনিয়া বলে টাকা হাতের ময়লা, কিন্তু আমি বলছি আজ সেই ময়লাই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে বড় হাতিয়ার হতে চলেছে। অগ্নিদেবকে সাক্ষী রেখে বলছি, আজ রাতে তোমার তিজোরি, তোমার ভাগ্যের সেই তালা ভাঙতে চলেছে যার ওপর বছরের পর বছর ধরে দারিদ্র্য নিজের মোটা তালা ঝুলিয়ে রেখেছিল। তোমার পিতৃপুরুষদের আশীর্বাদ আজ এক গুপ্ত ধনের মতো তোমার ঘরের দিকে বইতে শুরু করেছে। কিন্তু তুমি কি কখনো মন দিয়ে দেখেছ যে গত কয়েকদিন ধরে তোমার ঘরের উত্তর পূর্ব কোণে এক অদ্ভুত চাঞ্চল্য, এক অন্যরকম শক্তি অনুভব হচ্ছে? যদি না দেখে থাকো, তবে এই বার্তার পর সবার আগে সেই দিকে নজর দিও। সেখানেই তুমি সেই সংকেত পেয়ে যাবে যা এই দ্বিতীয় কথাটিকে বাস্তবে রূপান্তরের প্রমাণ হবে। আর এবার আসছে তৃতীয় এবং সবচেয়ে ভয়াবহ সত্যটি। এটি সেই কথা যা সম্পর্কে বলার আগে আমি মনে মনে বালাজি মহারাজের থেকেও অনুমতি চেয়েছি। এই তৃতীয় কথাটি সরাসরি তোমার জীবন এবং মৃত্যুর মাঝে ঝুলে থাকা সেই সংকটকে কাটতে চলেছে, যা গত বেশ কিছু সময় ধরে তোমার মাথার ওপর ঘুরপাক খাচ্ছিল। আজ সন্ধ্যা 6:20 পর তোমার ওপর কালসর্পের মতো জড়িয়ে থাকা যে দোষ আছে, তার বিষ ধীরে ধীরে ছাইয়ে পরিণত হতে শুরু করবে এবং তা ভস্ম হয়ে যাবে এই জন্যেই। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি জানো এই তৃতীয় কথাটিকে সাকার করার জন্য তোমাকে এখনই এই মুহূর্তে কি করতে হবে? যদি তুমি সেই একটি ছোট পদক্ষেপ না নাও, তবে এই তিনটি কথা, এই তিনটি মহাবজ্র ঘোষণা তোমার জীবনের জন্য কেবল একটি স্বপ্ন হয়েই থেকে যাবে, যা মনে করে তুমি নিজেকেই আজীবন দোষারোপ করবে। আমি এখানে মজা করতে বা তোমাকে ভোলাতে আসিনি। এটি তোমার জীবনের দিশা পরিবর্তনের কথা। এই কথাটি নিজের মনে গেঁথে নাও। যদি তুমি সেই কাজটা করে ফেলো যা আমি এখনই বলতে যাচ্ছি, তবে কাল সকালে যখন তুমি ঘুম থেকে উঠবে, তখন নিজেকে এই দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান মানুষদের কাতারে দেখতে পাবে। তো বলো বন্ধু, তুমি কি প্রস্তুত সেই একটি কাজের রহস্য শোনার জন্য? তুমি কি প্রস্তুত সেই গুপ্ত মন্ত্রটি জানার জন্য যা এই তিনটি কথাকে পাথরের ললাট লিখন করে দেবে? সেই তৃতীয় কথা এবং সেই গুপ্ত কর্মটি আমি এখনই ফাঁস করতে চলেছি। কিন্তু তার আগে এক মুহূর্ত চোখ বন্ধ করো এবং মনে সেই মানুষের মুখটি আনো যাকে তুমি দুনিয়ায় সবচেয়ে বেশি ভালোবাসো, কারণ আজ তার ভাগ্য তোমার ভাগ্যের সাথে জুড়ে গেছে। এবার ধীরে ধীরে চোখ খোলো এবং মন দিয়ে শোনো। এখন শুরু হচ্ছে আসল রহস্যদেব। সবার আগে সেই প্রথম কথার গোপন রহস্য এবং সেই শত্রুর আসল চেহারা যার নাম আজ ধুলোয় মিশে যেতে চলেছে। কারণ এখন অপেক্ষার প্রহর শেষ হয়েছে। এখন সময় এসেছে সেই সত্যকে সামনে আনার, যার পর তোমার পাড়ায়, তোমার আত্মীয় স্বজন এবং সমাজের মধ্যে শুধু তোমারই চর্চা হবে। কিন্তু মনে রেখো, এটি কোনো তামাশা নয়, এটি সরাসরি বিধাতার ন্যায় বিচার। প্রথম মহাবজ্র ঘোষণা, শত্রুর বিনাশ এবং তার পরিচয়। শুনে নাও এবং হৃদয়ে গেঁথে নাও। আজ সন্ধ্যা 6:20 পর তোমার সেই গুপ্ত শত্রুর মুখ সবার সামনে উন্মোচিত হতে চলেছে, যে পেছন থেকে আঘাত করে তোমার পিঠ ক্ষতবিক্ষত করে দিয়েছিল। সেই মানুষটি তোমার নিজের আত্মীয়দের মধ্যেই একজন। তার নামের প্রথম অক্ষর হবে অ, যো, অংশুমান, পঙ্কজ, যাদব বা কল্যাণ এর মতো। এই ব্যক্তি তোমার উন্নতিকে তন্ত্রবিদ্যার জিঞ্জিরে বেঁধে রেখেছিল, লুকিয়ে নজর দিয়েছে আর বাধা সৃষ্টি করেছে। কিন্তু আর নয়। আজ বজরংবলীর গদা তার অহংকার চূর্ণ বিচূর্ণ করার জন্য প্রস্তুত। আজ সে এমন এক খবর পেতে চলেছে যে তার হৃৎপিণ্ড কেঁপে উঠবে। সে ভেতর থেকে ভেঙে পড়ে রক্তের অশ্রু ঝরাবে। আর যে পায়ের নিচে সে তোমাকে দেখতে চেয়েছিল, আজ সেই পায়ের সামনেই মাথা নত করে ক্ষমা চাইতে বাধ্য হবে। এটি আমার প্রথম বজ্র প্রতিজ্ঞা। যদি এমনটা না হয়, তবে আমি আমার এই আসন ত্যাগ করব। এই শপথও আজ অগ্নির সামনে নিয়েছি। এবার দ্বিতীয় মহাবজ্র ঘোষণা, কুবেরের উন্মুক্ত ভাণ্ডার। এবার খুব মন দিয়ে শোনো, কারণ এই কথাটি সরাসরি তোমার পকেট, তোমার ব্যবসা এবং তোমার ভাগ্যের খাতার সাথে যুক্ত। আজ রাতে ঘুমানোর আগে তুমি কোনো গুপ্ত তথ্য, কোনো মেসেজ, কোনো কল বা এমন কোনো খবর পাবে যা তোমার শূন্য অ্যাকাউন্টে বা তোমার খালি তিজোরিতে হঠাৎ চাঞ্চল্য সৃষ্টি করবে। এই অর্থ কোনো পুরনো ডুবে যাওয়া ঋণ থেকে, কোনো ভুলে যাওয়া বিনিয়োগ থেকে অথবা এমন কোনো উৎস থেকে আসবে যেটির আশা তুমি প্রায় ছেড়েই দিয়েছিলে। এটি মনে গেঁথে নাও, চাইলে সাদা কাগজে লিখে স্বাক্ষর করে রাখতে পারো। যদি আগামী 24 ঘন্টার মধ্যে তোমার ঘরে বা তোমার অ্যাকাউন্টে লক্ষ্মীর পদার্পণ না হয়, তবে বুঝে নিও খামতি আমার জপতপোষায় ছিল,
তোমার ভাগ্যে নয়। কিন্তু মনে রেখো, এই অর্থ তখনই টিকবে যখন তুমি তার 15% অংশ কোনো দরিদ্র কন্যার বিবাহে অথবা কোনো মন্দির, গোশালা বা ভাণ্ডারায় সত্য মনে দান করার সংকল্প নিয়ে খরচ করবে। তুমি কি এই কথার জন্য প্রস্তুত? যদি সত্যি মন থেকে রাজি থাকো, তবে এখনই মনে মনে নয়, কমেন্টে লেখো আমি সংকল্প নিচ্ছি। এবার আসে তৃতীয় এবং অন্তিম মহাবজ্র ঘোষণা, অসম্ভবকে সম্ভব করার রাত। এই তৃতীয় কথাটি এতটাই গভীর যে তা শুনে সত্যি কিছুক্ষণের জন্য তোমার মনে হবে পায়ের তলার মাটি সরে গেছে। আজ রাত ঠিক 1:15 তোমার ঘরের পরিবেশে এবং তোমার চারপাশের শক্তিতে এমন এক দৈব আলোড়ন হবে যা গত 12 বছর ধরে চলে আসা তোমার বনবাস, তোমার সংঘর্ষ এবং তোমার আটকে থাকা ভাগ্যের অবসান ঘটাবে। যে কাজটি তুমি বছরের পর বছর ধরে চেয়েছ, যাকে মানুষজন মজা উড়িয়ে দিয়ে অসম্ভব বলেছিল, আজ সেই কাজই সম্ভবে। প্রতিটি কাজ সম্ভব হবে, তার ভিত্তি আজ রাতেই স্থাপন করা হবে। তোমার ঘরের কোনো অসুস্থ সদস্য, কোনো পুরনো কোর্ট কেস বা মাথার ওপর ঝুলে থাকা কোনো বড় সংকট আজ থেকেই সমাধানের পথ খুঁজে পাবে। আমি বাগেশ্বর ধামের স্মরণে বসে এই কথা বলার সাহস করছি, আজ রাতে কোনো এক মুহূর্তে তুমি অনুভব করবে যে কোনো এক অদৃশ্য হাত তোমার মাথার ওপর রয়েছে। কোনো এক দিব্য শক্তি তোমার ঘরের ভেতর, তোমার আত্মার গভীরে শান্তির এক শীতল হাওয়া বইয়ে দিচ্ছে। তোমার ঘরের বাতাস বদলে যাবে, মনের বোঝা হালকা হয়ে যাবে এবং তোমার ভেতর থেকে এক আওয়াজ উঠবে, হ্যাঁ, এখন আমার সময় বদলে গেছে। এটি আমার মহাবচন। কিন্তু শোনো, সময় খুব দ্রুত বয়ে যাচ্ছে। 6:20 হতে আর বেশি দেরি নেই। যদি তুমি চাও যে এই 3টি কথা তোমার জীবনে এখনই সুনিশ্চিত হয়ে যাক, পাথরের রেখার মতো অমোঘ হয়ে উঠুক, তবে এক পলক সময় নষ্ট না করে এই ভিডিওটি মন থেকে লাইক করো এবং তোমার 21 জন সবথেকে কাছের মানুষের কাছে পৌঁছে দাও। কারণ এটি কোনো সাধারণ শেয়ার নয়, এটি তোমার শ্রদ্ধার অগ্নি পরীক্ষা। যে ব্যক্তি এই বার্তাটি নিজের কাছে চেপে রাখবে, সে এই আশীর্বাদের পথে নিজেই দেওয়াল তুলে দেবে, আর যে এটি ছড়িয়ে দেবে, বালাজি মহারাজ স্বয়ং তার ঘর রক্ষার দায়িত্ব নেবেন। ভাগ্য খুব দ্রুত দৌড়াচ্ছে, অলৌকিক ঘটনা দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছে। কাল সকালে তোমার জয়ের খবর এবং নিজের অভিজ্ঞতা এখানেই কমেন্টে লিখো, যাতে অন্যরাও জানতে পারে যে আজকার জীবনে কৃপা বর্ষিত হল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম। ধন্যবাদ।